আসসালামু আলাইকুম। 43 ইঞ্চি টেলিভিশনের মধ্যে ভিশন RQ1 গ্যালাক্সি প্রো এই টিভিটার রিভিউ অনেকেই চান, কিন্তু অনলাইনে খুব একটা রিভিউ পাওয়া যাচ্ছে না। আমিও সার্চ করেছি, তো ভাবলাম যেহেতু আমি টিভিটা 1.5 মাস যাবৎ কিনেছি, ছোটোখাটো একটা রিভিউর মতো যদি করে দিতে পারি তাহলে হয়তো এটা দেখে অনেকের জানতে চাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো টিভিটা অন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড্রয়েড টিভি প্রথমে একটু লোড নিতে সময় নেয়, তো এটা কিছু নেটের স্পিডের উপরও নির্ভর করে। ফাংশনগুলো যদি নেটের স্পিড আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপগুলোও ভালো চলবে। তো টিভিটা আমি 2-3 দিন পর চালু করেছি। আমি একটু ব্যস্ততার কারণে টিভি অন করারও সময় পাইনি। কিছু আপডেট যদি এসে থাকে টিভিটা একটু প্রথমে স্লো চলতে পারে। তো এই হচ্ছে টিভিটার ইন্টারফেস, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা প্রথমে এই ভিডিও কোয়ালিটি দেখার জন্য প্রথমে ইউটিউবের একটা ভিডিও চালিয়ে নিয়েছি। তো এটা এখন আমরা সেটিংসে দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেটিংসের ডিসপ্লেটা অন করছি আমি। এখানে ভিডিও চলাকালীন সেটিংসটা যখন চেঞ্জ করতে যাই তখন মাঝে মাঝে একটু ভিডিওটা স্লো হয়। এখানে ভিভিড, স্ট্যান্ডার্ড, তারপর আপনারা ভিভিডের কালারটা দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ডের কালার, আর ইউজার হচ্ছে আপনি নিজে যদি সেটিংস করে নেন তাহলে সেই সেটিংস। তো আমরা এই ভিভিড, স্ট্যান্ডার্ড, স্পোর্টস সবগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি। মুভির কালারটা দেখতে পাচ্ছেন, এটা গেম মোড, আর এটা হচ্ছে পাওয়ার সেভিং মোড। পাওয়ার সেভিং মোডে অটোমেটিক ব্যাকলাইটটা পাওয়ার সেভ করে চলবে। গেম মোডটা 120 রিফ্রেশ হার্টে চলে, সেজন্য মাঝে মাঝে একটা আপনার নোটিফিকেশন দেয়। তো এখন আমরা যে এই মোডটাই দেখতে পাচ্ছি। তো আমরা ভিডিওর কোয়ালিটি যদি দেখেন 2160 60 FPS এ ভিডিওটা রান করছে এখন। এটা ইউটিউবের সেটিংস। আমরা আরও অন্য যদি একটা ভিডিও আমরা চালিয়ে দেখি, এখানে একটু কালারফুল ভিডিও দেখি আমরা। জানি না এখানে কালার আমি খালি চোখে যেমন দেখছি আর আপনারা ক্যামেরায় কেমন দেখবেন সেটা বুঝতে পারছি না। আর যেহেতু আমি খুব প্রফেশনাল কেউ না এবং আমার প্রফেশনাল ক্যামেরাও নেই যে একদম অ্যাকুরেট আপনারা কালার ভিডিও দেখতে পারবেন এখানে। এটাও 2160 60 FPS এ চলছে ভিডিওটা। দেখতে পাচ্ছেন কালারগুলো বুস্টেড, ভালো, সুন্দর, পাঞ্চি। আমি এই প্রাইজে আরও কয়েকটা টিভি ব্র্যান্ডের দেখেছি, সেগুলো থেকে আমার এটার কালার বেটার মনে হয়েছে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো এখন আমরা মিউজিক সেকশনে যাই, দেখি এটা মিউজিক কেমন কাজ করে। আপনারা ভলিউম দেখতে পাচ্ছেন কততে দেওয়া আছে। মিউজিক সাউন্ড লাউডনেস মোটামুটি ভালো, 50-তে। আমরা মিউজিকটা চেঞ্জ করেই আরেকটা মিউজিক দেখি, শুনি, দেখি কেমন লাগে আমাদের।
এখানে ভলিউমটা আমরা একটু বাড়াবো। ডিস্ট্রাকশন হয় কিনা সেটা আপনারাই জাজ করবেন। আমি আপাতত এই টিপ পর্যন্ত উঠলাম। আচ্ছা, এখন আমরা কিছু সেটিংস দেখব টিভির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপগুলো ট্রানজ্যাকশন ভালোই ফাস্ট। এই প্রাইজে অন্য টিভিতে এত ফাস্ট আমি দেখিনি। ভালোই ফাস্ট কাজ করে। একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপ সুইচের টাইম রিমোটের ক্লিকের সাথে সাথে। এটা আমি একটা আইপি টিভি আমি ইউজ করি, সেই আইপি টিভি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের যে কেমন চলে আইপি টিভি। এক চ্যানেল থেকে আরেক চ্যানেল মানে চালাতে কতটুকু ফাস্ট কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে কিছু নিউজ চ্যানেল চলছে, বাংলাদেশি চ্যানেল এগুলো। লাইভ চ্যানেলে এগুলোর কালার কেমন দেখতে পাচ্ছেন। তো এখন ইন্টারফেসটা তো এরকমই। আগে এখানে ভিএলসি অ্যাড করা থাকলে ভিডিও আসতো, অ্যাড করা নেই তাই ভিএলসি ভিডিও প্লে দেখাচ্ছে না। অ্যাপ, হোম, লাইব্রেরি তিনটা উপরে আপনি অপশন পাবেন। এখান থেকে যদি আপনাদের ট্রানজ্যাকশনটা আবার দেখাই, একটা সেটিংস আপনাদের এখানে আমি দেখানোর জন্য অন করলাম। এই সেটিংসগুলো হচ্ছে অ্যাডাপটিভ ডিসপ্লে। আপনারা অ্যাডাপটিভ ব্রাইটনেস অন অফ করতে পারবেন, অর্থাৎ আপনার ঘরের লাইটের আলোর সাথে সামঞ্জস্য রেখে টিভি অটোমেটিক ব্রাইটনেস সেট করবে। এখানে অ্যাডাপটিভ কালারও আছে আর অ্যাডাপটিভ ব্রাইটনেসও আছে। আর এখন যেটা করলাম, এটা টিভির র্যামটা ক্লিয়ার করলাম। এটা রিমোটের এই বাটনটা চেপে চাপ দিলে এই অপশন মানে আপনি পাবেন। এখানে ছোটোখাটো শর্টকাটগুলো আছে, যেমন এখানে আপনি নাইট মোড আছে, স্লিপ আছে, নিচে রিসেন্ট অ্যাপ যেগুলো আপনি ইউজ করছেন সেগুলো আছে। ডিসপ্লেটা অফ করা যাবে, আপনি গান যদি শুনতে চান সেই ক্ষেত্রে অফ করে শুনতে পারবেন। এখানে টিভি, অ্যান্টেনা, এভি এই সবগুলো অপশন আছে। এইচডিএমআই, তো অ্যান্টেনা যদি হয় তখন অ্যান্টেনায় এরকম ইন্টারফেস থাকে। আমি যেহেতু কোনো ডিজিটাল লাইন চালাচ্ছি না, আমার ইন্টারফেসে কোনো সিগন্যাল দেখাচ্ছে না। তো এই হচ্ছে ভিশনের গ্যালাক্সি RQ1 গ্যালাক্সি প্রো টিভির ছোটোখাটো একটা রিভিউ বলতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রোজ অ্যান্ড কনস যদি জানতে চান সেক্ষেত্রে বলতে হয় যে এই প্রাইজের মধ্যে অন্য টিভিগুলো এত ফাস্ট কাজ করে না এবং কালারও এত পাঞ্চি না। আর ব্রাইটনেস বা ব্যাকলাইট সম্পর্কে যদি আপনার কোনো কমপ্লেন থাকে, এটা সেটিংস থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এইগুলো হচ্ছে টিভির। আর ব্যাকলাইটটা স্ট্রং থাকার কারণে আপনি অন্ধকারে টিভি দেখে কিন্তু মজা পাবেন। সাউন্ডের মধ্যেও বিভিন্ন সেটিংস আছে, আপনারা স্ক্রিনের মধ্যে সেটিংস আছে। এই সেটিংসগুলো আপনারা চাইলে নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। এটা খুব বড় কোনো বিষয় না। যেমন আমি যদি এখানে আপনাদের দেখাই, এই সাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডলবি অডিও প্রসেসিং অপশন আছে। আপনি চাইলে এটা অন অফ করতে পারবেন। ডলবি প্রসেসিং দিলে একটু সাউন্ড বাড়ে আমার কাছে মনে হয়েছে। এটা স্ট্যান্ডার্ড থেকে আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। এখানে বেশ কিছু সেটিংস আছে, এগুলো নিজের মতো করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো
শেষ কথা হচ্ছে, আপনারা যদি ডিলারের কাছ থেকে 36-37-এ এই টিভিটা নেন, আমি বলবো যে এটা একটা গুড ডিল। এখানে ডেলি ম্যানেজারের কিছু শর্টকাটস দেওয়া আছে, সেগুলো র্যাম পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ ম্যানেজমেন্ট করতে পারবেন আপনারা। তো যেটা বলছিলাম যে ডিলারের কাছ থেকে আপনারা যদি 36-37-এর মধ্যে টিভিটা নিতে পারেন, তাহলে আমি বলবো এটা একটা গুড ডিল। এই প্রাইজে 43 ইঞ্চি টিভিতে অনেকে অন্য একটা টিভি সাথে অনেকে কম্পেয়ার করে, যেটা শাওমির সেই টিভিটার কালার এই টিভিটার মতো এত সুন্দর না, এবং সাউন্ডও এটার মতো ভালো না। আমি এটা ফিজিক্যালি দেখেছি। আর হাইসেন্সারও আছে 43 ইঞ্চি, সেগুলোতেও আমার শার্পনেস ভালো লাগেনি, সেজন্য হাইসেন্সটা আমি অ্যাভয়েড করেছিলাম। আর এই টিভির আমার যে জিনিসটা ভালো লাগেনি সেই জিনিসটা যদি বলি, তাহলে ওই আপনার ভিডিও দেখার সময় সেটিং চেঞ্জ করতে গেলে তখন ভিডিওটা একটু বাজে। এই জিনিসটাই আমার খারাপ লেগেছে, যে ভিডিও তখন একটু স্লো হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি একটা রিভিউ দেওয়ার, জানি না কতটুকু ভালো করতে পারলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে, আর ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।